আসসালামু আলাইকুম। এবি টিভির পক্ষ থেকে আপনাদের সকলের শুভেচ্ছা অভিনন্দন। বুঝছেন না, একজনের সালাম দিছি, আপনাদের সকলেরও দিছি সালাম। মোরা পাইছি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক সারি দিয়েই কন প্রথম কোন খবর কমু। এ আবার কেমন যদি জিগে খবর কয়। এ ছোটটা চোপ, তুই বেশি বোঝুকা। তাই কোন কত খবর কইতে পারে। প্রথমেই বলি বিস্তারিত, পরে শিরোনাম বলবো অনেক। এই রে কয় কেমন টিভি, খবরের আগে কয় বিস্তারিত। এই বুড়ো মাতারি জম্মের বেশি বোঝে। ও মাতারি চোপেন নাইলে উড্ডে আড্ডে যান। ট্যাক্সি যখন তো নিশ্চয় থাই লাগবে। কা তোর খবর যায় আছে এই ক। গতকাল পদ্মা নদীতে আগুন লেগে পানি পুরে সারকার নৈরেকার হয়ে যায়, কিন্তু মাছগুলো শতভাগ নিরাপদে আশ্রয় নিতে সক্ষম হয়েছে। আমাদের সাগরের তলদেশের সংবাদদাতা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইন্দোনেশিয়া থেকে নদীপথে আসার পথে গঙ্গা সাগরে মায়াবরী বোঝাই করা ফিশিং জাহাজ ডুবে যায়। চিঙে মায়াবরী গুলো মাছগুলোতে খেয়ে নেয়, তার ফলে গঙ্গায় কোনো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। এখানকার প্রতিনিধি জানিয়েছেন তো মাছেরা নাকি জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ও বাবা, মাছে বলে এবার মায়াবরী খায়। হ্যাঁ হ্যাঁ, আবার কেমন কথা। এই মাতারি দেখছি সবসময় বাড়তি চালাক। মাতারি ওড়েন নালে সুকমারি বই থাকেন। এবার শোনেন আন্তর্জাতিক খবর। মাদান জঙ্গলের মধ্যে দিয়া রদ্দাদার বাড়ির সামনের যে রাস্তাটার নাম বিশাল এক মহাসড়ক গেছে। সেই সড়কে তার এফআইড দিয়ে ওপারে ভিডিও উৎকল মাছ গেছে। ও মাছ যাওয়ার সময় এই সড়ক দিয়ে চলা একটি ট্রেন কাইতে ইয়া কোলার মধ্যে পড়ে গেছে। এতে কোনো যাত্রীর নিহত খবর পাওয়া না গেলেও পিঠে মাছই আহত হয়েছে বলে না গিয়েছে। মধ্যে আবার রাস্তায় কেমন এই ছোটটা আবার ফাউগই রোড নাই গেড়িদেরই উড়েই দিমু খবর আর জীবনও বুঝিনি। পাকনা আর কষে আসছে। তোর বয়স কি আর তুই জীবন পাইছো কই? ইসুমে ব। এবার হনেন আবহাওয়ার খবর। উত্তর দক্ষিণ দিক দিয়া সময় হাঁটা পড়া বাতাস শুরু হওয়ার সম্ভাবনা রইয়াছে। যে কোনো সময় বালি স্তব্ধ হইয়া যাইতে পারে। আপনারা যারা খবর দেখতে আসে হিন্দি উঠে যাইয়া কুলিরে জানাই দেবেন। সবাই জানো খোপের মধ্যে যত হাঁস মুরগি আছে নদীতে বাইরে নিচে চাপা দেবেন। গৃহপালিত পশুগুলা নদীর মধ্যে নিয়ে কোনো এক দ্বীপে বাঁধতে রাখবেন। এমনিতে ডুবে মরবে। কাগজে এতক্ষণ দাবড়াইছি, তোর কানে যায় নাই, তুই লাফাই উঠলি কে? এতক্ষণ এবি টিভির লগে থার লগে জনে জনে ধন্যবাদ। আলাইকুম।